হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো গ্রাম অঞ্চলে কিভাবে মাটির ছাদ পাড়া হয়, সেটাই আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা দেখেন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে এই মাটির ছাদ তৈরি করার জন্য অনেকগুলো মাটির প্রয়োজন হয় এবং মাটিগুলো পানি দিয়ে ভিজে রাখে ২-৩ দিন। তারপরে এগুলো পা দিয়ে কচে আটার মতো তৈরি হয় এবং এগুলো ছোট বল আকৃতি তৈরি করে যেন ক্যারি করতে সুবিধা হয়। অনেকে এগুলোর মধ্যেও ধানের যে খড় আছে, খড়গুলো ছোট ছোট টুকরো করে দেয় যেন ওগুলো আঠালো আরও একটু বেশি হয় এবং ফাটল যাতে না ধরে। আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের সব ছেলে মেয়েগুলো কত সুন্দর করে এগুলো একজন আরেকজনের হাতে দিয়ে ওপরে পাঠাচ্ছে। দেখেন কত সুন্দর। এই কংক্রিটের যে ছাদগুলো হয় ওগুলো তো সাধারণত রড সিমেন্ট দিয়ে তৈরি হয়। রড সিমেন্টের পরিবর্তে এই যে ছাদটা পাড়া হচ্ছে, এটা দেখতে পাচ্ছেন আপনারা বাঁশের বাতা বলে, বাঁশ চিরে টুকরো টুকরো করে সেগুলো এটার উপর দেয়। আপনারা দেখতেই পাচ্ছেন এই বাঁশগুলো সুন্দর করে মিল করে দিয়ে এর উপরে এই মাটির যে ছোট ছোট বল আকৃতিগুলো করা হয়েছিল, এই বলগুলো সুন্দর করে মিল করে বসে দিয়ে দক্ষ হাতে সুন্দর করে মিল করে এগুলো বসাচ্ছে একদম পুরো ছাদের মতো যেরকম তৈরি হয়। আগের যুগের লোকেরা ঠিক এভাবেই ছাদগুলো পারত। এই ছাদগুলোতে গ্রাম অঞ্চলে সাধারণত আপনাদের গম, সরিষা, ধান এগুলো রাখে এবং আলু রেখে দেয়। এগুলোর মধ্যে রাখলে অনেক সময় সঞ্চয় করে রাখা যায় এবং মজুদ থাকে। আবার এগুলো ঘরে শীতের দিনে গরম এবং গরমের দিনে শীত অনুভব হয়। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে এগুলো পারতেছে এবং সুন্দর দক্ষ হাতে কত মিল করে মনে হচ্ছে কোনো মেশিন দ্বারা তৈরি, ঠিক সেরকম করেই তৈরি করতেছে। আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা এইরকম ছাদ পাড়া দেখেছেন কিনা গ্রাম অঞ্চলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বর্তমান যুগে তো এখন এরকম ছাদ দেখা যায় না বললেই চলে। গ্রাম অঞ্চলে অনেক উন্নতির কারণে এখন এইসব বাড়িগুলো দেখা যায় না। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা এরকম দেখেছেন কিনা। অবশেষে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা ছাদে পরিণত হয়েছে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।